পকেটে এক জামা, ইয়েতে এক জামা, এটা জামা হয়ে যায়। সরকারি স্কুলে অতি নিম্নমানের পোশাক সরবরাহের অভিযোগ। পতিরামের একটি স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে জেলা শাসককে একযোগে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আটুইর এফবি স্কুলে। তাদের অভিযোগ যশোদা রানী সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামক স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা সরবরাহকৃত স্কুল ইউনিফর্ম মানের দিক থেকে নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি, যা গ্রহণ করতে তারা অস্বীকার করেছেন। কারণ ওই নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি পোশাক গ্রীষ্মকালে পরার জন্য অত্যন্ত অস্বস্তিকর এবং অসহনীয় হয়ে উঠবে ছাত্রছাত্রীদের কাছে। তাদের আরও অভিযোগ, উপরিউক্ত স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন এবং এর ফলে বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত এবং মানসম্মত সুতির স্কুল ইউনিফর্ম সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং বিকল্প কোনো নির্ভরযোগ্য স্বনির্ভর গোষ্ঠী নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয় তাদের তরফে। উল্লেখ্য, পতিরাম থানার অন্তর্গত আঠার প্রাথমিক স্কুলটিতে বর্তমানে 84 জন ছাত্রছাত্রীর দায়িত্বে রয়েছে 3 জন শিক্ষক শিক্ষিকা। স্কুলের টিচার ইনচার্জ রয়েছেন ব্রতিন রায়। এই স্কুলের পোশাক বিলি নিয়ে প্রথম থেকেই শুরু হয় বিতর্ক, যাকে কেন্দ্র করে স্কুল চত্বরেও বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। তবে প্রথম থেকেই ওই স্কুলের খুদে পড়ুয়াদের অভিভাবকরা সরব হয় স্বনির্ভর গোষ্ঠীর বিলি করা নিম্নমানের পোশাক বিলি নিয়ে। তাদের অভিযোগ, অতি নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে ছোট ছোট শিশুদের পোশাকগুলো তৈরি করা হয়েছে, যা গরমকালে পরার ক্ষেত্রে শিশুদের অসহ্য হয়ে উঠবে। তাই তারা চান সুতির পোশাক। অভিভাবক টুলটুলি হালদার এবং চায়না কর্মকারদের অভিযোগ, অতি নিম্নমানের পোশাক দেওয়া হয়েছিল স্কুলে। অবিলম্বে সেই পোশাক বদলে সুতির পোশাক দেওয়া হোক। আমাদের রতিন মাস্টারমশাই বলেছেন যে ড্রেসগুলোর কাপড়গুলো একটু খারাপ, তো যদি ভালো মানের হয় তাহলে বাচ্চারা পরতে পারে। তো যে সঙ্গে নেত্রী এসেছিল উনি নাকি মাস্টারমশাইকে এখানে বাচ্চারাও দাঁড়িয়ে আছে প্রার্থনার লাইনে, উনি একজন অন ডিউটি অফিসার, এখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাদের উনি, তো ওনাকে মারার জন্য ঘুষি তুলেছে মুখের কাছে। তো এই জন্যই আমরা সবাই বলছি যে রাজু মাস্টারমশাই জবের থেকে এই স্কুলে দায়িত্ব নিয়েছে 7 তারিখ থেকে, নভেম্বরের 7 তারিখ থেকে দায়িত্ব নিয়েছেন উনি। তো তারপরে আপনি বাচ্চা আছে এখানে, মারা আছে, আপনি শুনুন যে পড়াশোনা কীভাবে হচ্ছে উন্নতি, আর খাওয়া দাওয়াতেও অনেক উন্নতি দিয়েছে মাস্টারমশাই, রাজুর মাস্টারমশাই। বাচ্চারা এত ভালো পড়াশোনা করছে 7 তারিখের পরে, আপনি প্রত্যেকটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। আর গার্জেনদের কাছে শুনে খাওয়া দাওয়া যাদের কাছে বাজার করছে আপনি তাদের কাছে শুনতে পারেন, বাচ্চাগুলোর কাছে আরো গার্জেন আছে ওনাদের ড্রেসটা সঠিক দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, ওটাই মাস্টারমশাই প্রতিবাদ করাতে এই জিনিসটা হয়েছে। মাস্টারমশাই কি মারধর করেছে? আমরা শুনলাম, দেখিনি, শুনেছি একদম চর মারতে গেছে, মুখের কাছে হাত তুলেছে। কে এসেছিল সেটা? লাইলা ম্যাডাম না, সঙ্গের নেত্রী। আপনারা কি চাইছেন? এটা তো উচিত না, একটা মাস্টারমশাই ওনার গায়ে হাত তুলে, এটা কি উচিত? গায়ে হাত তুলছে, মারার যদি না সরে যেত তাহলে তো ধরে মারতই। মাস্টারমশাইকে মারছে? হ্যাঁ। কেন মারলো? কেন মারলো? ওই যে তর্ক করতে করতে দেশ নিয়ে। দেশটা কি ভালো না খারাপ আপনারা কি দেখেছেন? ভালো না, সেটা নাকি মাস্টার প্রতিবাদ করেছিল। হ্যাঁ, মাস্টার বলছে যে এরকম এই ড্রেস আমি আর নিব না, এই ড্রেস নিব না, ড্রেস পাল্টাই দিতে হবে। বলার পর তখন ওনাকে মারার জন্য ইয়ে করছে। কতজন এসেছিল? কতখানি যে এসেছিল সেটা তো আমি বলতে পারতেছি না। কি না, আপনার নাম কি? চায়না কর্মকার। হ্যাঁ, চায়না কর্মকার। প্রতিদিন আজকে ডিএম এর কাছে একটা লিখিত অভিযোগ করেছেন, কি নিয়ে অভিযোগ করলেন এবং আপনাদের স্কুলের দাবি কি? অভিযোগ কিছু না, এটা গত 1 তারিখে আমাদের বিদ্যালয়ে একটা
একটা বাজে ঘটনা ঘটেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডেপুটি পিআরডি অমিতাভ ভট্টাচার্য স্যার আমাদেরকে অ্যাডভাইস দিয়েছিলেন যে গার্জিয়ান মিটিং করে বিষয়টা আমাদের ডিএম সাহেবের আওতায় আনা জেলা শাসক হিসেবে, যেহেতু উনি আমাদের জেলার অভিভাবক। তো সেই হিসেবে আমরা গার্জিয়ান মিটিং করেছি। পিটিএ যে আমাদের যে আছে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন স্কুলে, সেটারই মিটিং করে রেজলিউশন করে আমরা টিচাররা এবং গার্জিয়ানরা সবাই সাইন করে ডিএম স্যারকে আজকে দিলাম। মেন অভিযোগটা কি? মেন অভিযোগটা দেখুন, আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। গার্জিয়ানদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে যে ড্রেসটা দেওয়া হচ্ছে, এই ড্রেসটা বললে গরমের সময়, বিশেষ করে গরমের সময় ছাত্রছাত্রী নির্বিশেষে গা চুলকোতে আরম্ভ করে, মেন সমস্যা। আর ছাত্রীরা যারা বড় ছাত্রী লজ্জায় বলতে পারে না, ওদের একটা ছাত্র ওদের মারাই এসে বলে, আমাদের কিছু করার থাকে না। তো স্বাভাবিকভাবে গার্জিয়ানদের যে রেজলিউশন সেখানেই সবরা ঠিক করেছে, আমাদের খবর ছিল না ওখানে। না, আপনাদের কি দাবি? দাবি গার্জিয়ানদের যা দাবি আমাদের দাবি, সেটা কি? গার্জিয়ানদের সঙ্গে একমত যে যে ভালো মানের ড্রেস দেওয়া হোক, ভালো মানের ড্রেসটা দেওয়া হোক যেটা ছাত্রছাত্রীরা পড়তে পারে। এটা নিয়ে ওখানকার এক স্বনির্ভর দলের সাথে আপনার একটা ঝামেলা হয়েছিল এই ইউনিফর্ম নিয়ে, সেটাও কি আপনি জানিয়েছেন আজকে ডিএম এর কাছে? দেখুন, সব প্রশ্নের উত্তর হয় না, আর আমি সব বিষয়ে উত্তরও দিই না। সেগুলো ওই বিষয়ে আমি মন্তব্য করবো না। যেটা আজকে হয়েছে রেজলিউশনের উপরই হয়েছে।